আজকে অনেকদিন পর একটু দিদিদের বাড়িতে যাব। সকালে আমি দুধ চা খুব একটা খাই না, কিন্তু আজকে আমার মনে হলো একটু দুধ চা খাই, তো খেলাম। আর তারপরে খেলাম এখানে ওটস, আর তার সঙ্গে একটু কলা নিয়েছিলাম। তারপরে দিদিমার কিছু শাড়ি আমি যেগুলো পরেছিলাম ভিডিও করার জন্য সেগুলো একটু রোদ্রে দিয়ে দিচ্ছিলাম। স্নান টান করে মানে ছাদে কিছু মিস্ত্রিরা কাজ করছিল, তো তাদের জন্য একটু চা বানিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে গিয়ে আমার বেস্ট পার্ট দিনের মধ্যে স্কিন কেয়ার। আর আমি স্কিন কেয়ার করতে করতে এই বকবকটা কার সাথে করছিলাম, মানে নিজের সাথেই করছিলাম। কেন করছিলাম, কি বকবক করছিলাম সেটা আমি নিজেও জানি না। আমি যতই ভাবি যেহেতু রোদ্দুর যখন কম থাকবে তখন বেরোবো, তা তো আমার দ্বারা হয় না। আমার সেই বেরোতে বেরোতে মানে যখন ভর দুপুর 12টা 12:30 তখনই হয়ে যায়। ফেসে সানস্ক্রিমের সাথে সাথে আমি বডি লোশন সানস্ক্রিমও মেখে নিয়েছিলাম। তারপরে যেই টপটা পরবো সেটা এতটাই কোকড়া মোকড়া হয়ে গেছিলো, আমার দেখতে নিজেরই খারাপ লাগছিল, তাই একটুখানি আয়রন করে নিলাম। অ্যান্ড চুল খোলার সাহস করিনি, চুল বেঁধেই চলে গেলাম দিদিদের বাড়িতে। যেতে যেতে প্রায় একটা মানে ভর দুপুর, বুঝতেই পারছো। তারপরে খাবার খেলাম, এখানে ইলিশ মাছ, লাউ শাক, চিকেন অনেক কিছুই ছিল, সেগুলো দিয়ে খেলাম। তার মধ্যে সবথেকে আমার ফেভারিট, তোমরা সবাই মানে যারা চেনে আমাকে তারা জানে, ইলিশ মাছ। বাই দ্য ওয়ে, ইলিশ মাছ হচ্ছে কি আমার ফেভারিট মাছ, আর তার সাথে ফেভারিট ফুডও। তারপর বিকালে দিদি আমাকে নেল পালিশ পরিয়ে দিয়েছে, সেটার ক্লিপ নিতে ভুলে গেছিলাম বলে নেল পালিশটাই দেখিয়ে দিলাম। তারপরে সাপ লুডো এসব খেলছিলাম। দেন দিদির একটা ফ্রেন্ড এসেছিল, ওই দিদিটার সাথেও আমরা একটুখানি লুডো খেলছিলাম। তারপরে চাটা খেলাম, অনেকক্ষণ দিদিটার সাথে গল্প করলাম। তারপরে আমার দিদি একটু চাউমিন বানালো, সেটা খেলাম। তারপর আর থাকিনি ওই দিনকে, সন্ধ্যা বলবো না, রাতের দিকে চলে এসেছিলাম। তো এই ব্লগটা এটুকুই থাক। বাই বাই।